আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারেন যে কিছু সাজেশনও দিব, হ্যাঁ, কিছু টিপস দিব যেগুলো আপনাদের প্রচুর পরিমাণ কাজে আসবে। তো আজকে কথা বলবো ফেসবুকে কন্টেন্ট আপলোড এবং ভাইরাল হওয়ার বিষয়ে। হ্যাঁ, আমরা যারা ফেসবুকে ভালো কিছু করতে চাই তাদের সবারই কিন্তু একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে বা স্বপ্ন থাকে যে ফেসবুকে আমাদের পোস্টগুলো ভাইরাল হবে বা আমাদের কোনো রিলস বা ভিডিও বা কোনো স্ট্যাটাস এটা ভাইরাল হয়ে যাবে এবং অনেক মানুষের কাছে আমাদের ভিডিওসগুলো যাবে, আমরা অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার পাবো এবং আমাদের ফেস ভ্যালু বাড়বে। এটা প্রত্যেকটা ফেসবুক যারা পেজ গ্রো করছেন, ফেসবুক ইউজার আছেন, তারা ম্যাক্সিমামেরই এই স্বপ্ন। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি সবসময় মনে রাখি যে ফেসবুক প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্টটা অনেক বেশি বড় একটা ব্যাপার, মানে বলতে পারেন যে এটাই সব থেকে বড় ব্যাপার। কারণ যত বেশি এনগেজমেন্ট হবে তত বেশি রিচ হবে আপনার পোস্টের বা স্ট্যাটাসের বা আপনার রিলস বা ভিডিওসের, এবং যত বেশি রিচ হবে তত বেশি ভিউজ হবে, এবং যত বেশি ভিউজ হবে তত আপনার ফেস ভ্যালু বাড়বে বা আপনি আপনার কন্টেন্ট থেকে একটা প্রফিট পাবেন বা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, তো এখানে এনগেজমেন্ট বাড়ানোর বিষয়টা নিয়ে যেটা বলতে চাই, অনেক আপু ভাইয়ারা আছেন যারা ফেসবুকে ডেইলি ভিডিও করেন বা রিলস আপলোড করেন, কিন্তু অন্যের ভিডিও আপনারা সময় নিয়ে দেখেন না বা দেখার প্রয়োজন বোধ করেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আপনার দ্বারা যদি ফেসবুক মানে কি বলবো, যে আপনার দ্বারা যদি ফেসবুকে অন্যান্য ইউজাররা ইনকাম না করতে পারে, মানে আপনি ভিউজ দিচ্ছেন না তাদেরকে, আপনি তাদেরকে দেখছেন না, আপনি কাউকে যদি উপকার না করতে পারেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে মানুষ আপনার উপকার করবে? ফেসবুক তো ভাই বয়রা না, তাই না? ফেসবুক তো কানাও না। ফেসবুকের কিন্তু সবই বোঝার ক্ষমতা আছে। আর ফেসবুক অ্যালগোরিদম এমন একটা জায়গা, এখানে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু ফেসবুক পর্যবেক্ষণ করে বা রেকর্ড করে। সো আপনি কি কি করছেন এবং কি না করছেন, কি শর্টকাট আপনি অবলম্বন করছেন, এগুলো কিন্তু সবই ফেসবুক বোঝে, তাই না? হয়তো বা মানুষের মতো দেখে না, বাট প্রত্যেকটা জিনিসই কিন্তু ফেসবুক বোঝে। তো একটা কথা আমি সবসময় বলি যে এখানে কার্পণ্য চলে না, এখানে হিংসা চলে না। ডিজিটাল প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কার্পণ্য করে বা কৃপণতা করে মানে নিজে ভালো কিছু করতে তো পারবেনই না, আর আপনার দ্বারা কারো মঙ্গলও হবে না। সো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার দ্বারা যদি কোনো মানুষ ভিউজ পায় বা তার 2 টাকা ইনকাম হয়, তবেই কিন্তু ফেসবুক আপনাকে যোগ্য বলে মনে করবে যে আপনিও ইনকাম করতে পারবেন। কারণ এখানে গিভ অ্যান্ড টেক চলে ভাই। আপনি যদি মানুষকে না দেন তাহলে মানুষ কি আপনাকে হুদাই দিবে? হ্যাঁ, তো মানুষের ভিডিও আপনি কেন দেখবেন না? মানুষের ভিডিওসগুলো আপনি না টেনে আপনার সামনে যতগুলো ভিডিওস ফেসবুক কি বলবো যে সামনে এনে দেয়, আপনার সামনে সাজেস্ট করে, সেগুলো আপনি না টেনে সুন্দর মতো দেখবেন, দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্যান্য যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি রিপ্লাই করবেন বা তাদেরকে রিয়াকশন দিবেন। এভাবে আস্তে আস্তে আপনার এনগেজমেন্টটা বেড়ে যাবে, তারপর আপনার রিচ বাড়বে, দেন আপনার ভালো পরিমাণে ভিউজ আসবে। এটা কিন্তু একটা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানটা কি একটা মানুষের হয় না? আমরা তো সবাই কম বেশি এডুকেটেড, তাই না? এখানে তো আনএডুকেটেড আসলে কেউই না, কিছু না কিছু পড়াশোনা সবাই করেছে। তো এই সিম্পল একটা বুদ্ধি বা জ্ঞান প্রত্যেকটা মানুষের এখানে থাকা উচিত। আপনি প্রতিদিন রিলস ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনি অপরেরটা দেখছেন না, এখানে এটা চলবে না। তো মোদ্দা কথা আপনার নিজের প্রতিদিন একদম নির্দিষ্ট টাইমে আপনার ভিডিওস করে আপলোড দিতে হবে এবং অন্যের ভিডিওস যেগুলো সামনে আসবে আপনার বা ফেসবুক আপনার সামনে সাজেস্ট করবে, সেগুলো আপনি সময় নিয়ে সুন্দর করে দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই রিপ্লাই কমেন্ট করবেন মানুষকে এবং রিয়াকশন দিবেন। হ্যাঁ, তো এগুলোর মাধ্যমে আপনার নিজেরই উপকার হবে আখেরে। হ্যাঁ, আর একটা বিষয়, সেটা এখানে ধৈর্য বা পরিশ্রমের কোনো বিকল্প নেই। এখানে ভিডিওস আপলোড করতে করতে আপনার মনে হতে পারে যে আমার দ্বারা মনে কিছুই হবে না। এই চিন্তাটা থাকাই যাবে না ভাই। আপনাকে চিন্তা করতে হবে যে আস্তে আস্তেই আমি বড় হব এবং আস্তে আস্তেই আমার ফেস ভ্যালু বাড়বে এবং আমি পরিশ্রম করলে অবশ্যই ভালো একটা ফল পাবো।
দ্যাট মিনস হচ্ছে আপনাকে সবসময় পজিটিভলি ভাবতে হবে। নেগেটিভলি ভাবলে, আশাহত হয়ে গেলে আপনি এই ধরনের প্ল্যাটফর্মে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, তো আমার লাস্ট সাজেশন যেটা, সেটা এখানে আপনি ভালো কিছু করতে চাইলে অবশ্যই যারা ধৈর্যশীল তারা আসবেন। হ্যাঁ, অল্প ধৈর্যের মানুষজন এখানে এসে কিছু করতে পারবেন না। শুধু নিজের টাইম নষ্ট করেন আর মানুষের টাইমও নষ্ট করার দরকার নেই। যারা ধৈর্য ধরতে পারবেন এবং যাদের সুদূর প্রসারী চিন্তা আছে, যারা ভালো কিছু করতে চান, যারা নিজেদের ফেস ভ্যালু বাড়াতে চান এবং নিজেদের সংসারকে সাপোর্ট করার জন্য এখান থেকে 2 টাকা ইনকাম করতে চান বা ভালো একটা প্রফিট করতে চান, তারা অবশ্যই এখানে আসবেন এবং এখানে এসে আপনার যে কাজ আছে, যেটা দিয়ে আপনার সংসার চলে, সেই কাজের পাশাপাশি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে নিজের আপনার যে প্রতিভা, সেই প্রতিভা দিয়ে আপনি যে ভিডিওসগুলো বা রিলসগুলো আপনি মেক করবেন, সেগুলো আপনি প্রতিদিন সময় মতো আপলোড করতে থাকেন এবং অন্যের ভিডিওসগুলোতে সময় দেন বেশি করে। তবেই আপনি একদিন সফল হবেন ইনশাল্লাহ।